ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও না অনেক ভালো আছি। আজকে আমরা একটু যাচ্ছিলাম জলেশ্বরী মন্দিরে, কিন্তু কি করতে যাচ্ছিলাম, হ্যাঁ আজকে যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবারে, তাই আজকে একটু জলেশ্বরে যাচ্ছি বাবাকে আজকে ঘরে পাতবো বলে। তাই বেরিয়ে পড়লাম আমি আর তোমাদের দাদা ভাই। দেখো দেখতে দেখতে কিন্তু আমরা একদম কিন্তু মন্দিরের কাছাকাছি চলে এসেছি, একদম পুরো ঢোকার রাস্তায় চলে এসেছি, এখন ঢুকে যাচ্ছি। তারপরে দেখ এসে এতটাই ভিড় ছিল কি বলবো, এখানে মানে ঠাকুর কিনতে এসেছি আমরা মনে হচ্ছে ঠেলা খেতে এসেছি সেরকম মনে হচ্ছিল। জানো তো এই জায়গাটা আমার খুবই একটা ফেভারিট একটা জায়গা। যখন তোমাদের দাদাভাই যখন প্রথম গাড়ি কিনেছিল না, আমাকে এখানে নিয়ে এসেছিল ঘোরাতে। আমি তোমার দাদাভাইয়ের সাথে কিন্তু প্রথমেই এই জায়গাটা এসেছিল, আমি কিন্তু কখনো এখানে আসিনি। তাই এখানে এরকম মাঝে মাঝে দুজন মিলে চলে গেলাম দোকানের সামনে। এখানে যা ভিড় ছিল আর সবাই না সে জল ঢালছিল। তারপরে দেন আমার এই শিব ঠাকুরটা খুব পছন্দ হলো। তারপরে না আমি সাজিয়ে দেখলাম কেমন লাগছে শিব ঠাকুরটা, বেশ দারুণ লাগছিল আমার কাছে। তারপরে ও তোমাদের দাদা ভাইও বলছিল যে দারুণ লাগছিল, এটাই নিয়ে নাও, বেশি বাচ্চাবাচ্চি করো না। তাই আমি যে বাবা মহাদেবকে আর বাচ্চাবাচ্চি করে লাভ নেই, তাই আমরা বেরিয়ে পড়লাম কেনাকাটি করে। তারপরে এখন গাড়ি নিয়ে আমরা বেরিয়ে পড়বো, বাড়ির দিকে রওনা দেবো। তারপরে এখান থেকে বেরোতেই পারছি না, এত বেশ জ্যাম আর এত ভিড়, তাই মানে মানে গেট ছাড়িয়ে গেছে লাইনে, মানে এতটাই আজকে ভিড় এখানে। তো দেন আমরা বেরিয়ে পড়েছি এখন বাড়ির দিকে যাবো বলে। তো আজকে এই অবধি ভিডিওটা থাকলো, নেক্সট ভিডিও তো অবশ্যই তোমার সাথে দেখা হবে। কিন্তু আজকে আমি বেশিক্ষণ ভিডিও করতে পারিনি, কেন বাড়িতে এসে অনেকটাই কাজ পড়ে গেছিলো, তাই আর করতে পারি। তারপর তোমাদের দাদা ভাই এখানে একটু জল ঢেলে নিল ঠাকুরকে, তাই আজকে জল ফল ঢেলে হয়ে গেল। আজকে কিন্তু আজকে নিরামিষ পুরোটাই, আজকে ভাত খাওয়া যাবে না। আর কে কে বাড়িতে শিব ঠাকুর পেতেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা হচ্ছে, ভুলবে না কিন্তু। হার হার মহাদেব।